নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সবাইকে ভালোবাসা জানিয়ে আজ আমরা আমাদের নতুন ইউটিউব চ্যানেল অন্নপূর্ণা হেসেল এর পথ চলা শুরু করলাম। আশা করি আপনাদের ভালোবাসায় আমাদের পথ চলা পূর্ণতা পাবে। আমরা আমাদের এই আধুনিক সমাজে সামাজিক মাধ্যমের সাহায্যে বিভিন্ন ধরনের রান্নাবান্না দেখি। সেগুলি আমরা ঘরোয়া পদ্ধতিতে ও সহজ উপায়ে আপনাদের সামনে পরিবেশন করে দেখাবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে বলবেন, যদি না ভালো লাগে তাহলেও বলবেন। আপনাদের উৎসাহ আমাদের নিত্য নতুন রান্নায় আরও উৎসাহ যোগাবে। আজকে আমরা দেখাবো যে খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পনির তৈরি করা যায়। আজ আমাদের বাড়ির সযত্নে পালিত গরুর দুধ দিয়ে পনির তৈরি করব। প্রথমে আমরা গোয়াল থেকে দুধ আনতে যাচ্ছি। তার জন্য আমরা ভালো করে বালতিটা ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমরা গোয়ালে চলে এসেছি এবং বাছুর দুধ খাওয়া শুরু করে দিয়েছে। এখন গরুর দুধ দোয়ার কাজ চলছে। সেই সুযোগে আমরা গাছ থেকে লেবু তুলে নিয়ে আসি ছানা কাটানোর জন্য। দেখুন বন্ধুরা, আমরা লেবু বাগানে চলে এসেছি। যেহেতু আমরা 2 লিটার দুধ থেকে পনির তৈরি করব, তাই ছানা কাটানোর জন্য গাছ থেকে 4-5টি লেবু পেড়ে নেব। দেখুন বন্ধুরা, আগে থেকেই কয়েকটি লেবু পড়েছিল, সেগুলো গুঁড়িয়ে নিলাম। দেখুন বন্ধুরা, আমাদের দুধ দোয়া প্রায় শেষ হয়ে এসেছে। দেখুন আমাদের গরু কতটা পরিমাণে দুধ দিয়েছে। দেখুন বালতি কিন্তু প্রায় ভর্তি হয়ে গেছে। দুধ ও লেবু নিয়ে আমরা বাড়ি চললাম। দেখুন আমরা দুধ ছাঁকার জন্য একটা মাঝারি সাইজের হাঁড়ি নিয়ে নিয়েছি। এবার দুধ ভালো করে ছেঁকে নিয়ে উনুনে বসাবো।
দুধ ভালো করে ফুটতে দিয়ে বাগান থেকে আনা লেবুগুলিকে কেটে রস নিগড়ে ছেঁকে নেব। দুধ ফুটে গেছে, এবার আমরা ছেঁকে রাখা লেবুর রসটা দুধের মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করতেই দুধ থেকে ছানা হতে শুরু করেছে। দেখুন বন্ধুরা, এখানে ছানা আমাদের প্রস্তুত। এবার ছানাটা ছাঁকার জন্য একটি সাদা কাপড় নিয়ে নেব। এবার আমরা ছানার জলটা ভালো করে ছেঁকে নেব। এবার ছানাটিকে ঠান্ডা করার জন্য ওর মধ্যে কিছুটা ঠান্ডা জল দিয়ে দেব। এরপর ছানাটিকে ভালো করে নিগড়ে নিতে হবে, যাতে করে যতটা সম্ভব জল বের হয়ে যায়। এখানে আমি একটি কাঁসার থালা নিয়েছি। এর ওপরে ছানাটিকে আমি পনির তৈরির জন্য বসাবো। এরপর যতটা সম্ভব ওজন চাপাতে হবে। 1 থেকে 1.5 ঘন্টা পরে ওজন সরিয়ে দেখলাম পনির ঠিকঠাক বসে গেছে। এবার সাদা কাপড় থেকে পনিরটা বের করে নেব। দেখুন বন্ধুরা, পনিরটি কি সুন্দর বসেছে। এরপর একটি ছুরির সাহায্যে পনিরটিকে ডুমো ডুমো করে কেটে নেব। দেখুন বন্ধুরা, পনিরটি কত সুন্দর সফট হয়েছে। এবার আমরা পনিরগুলিকে ফ্রিজের মধ্যে রেখে দেব পরবর্তী রেসিপির জন্য। আমরা আমাদের ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।